জীবনের প্রায় 40টা বছর 42টা বছর পরে এসে তোমরা 6-7-এ বড় 8-এ বড় আর আমরা এরকম সময় নাম শুনি না। তো তোমরা নাম শুনতে পেরেছো ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি সুন্দর ছাত্র সংগঠনের নাম, যে ছাত্র সংগঠন ছাত্রদের মধ্যে কিভাবে একজন মানুষকে আদর্শ ছাত্র হওয়া যায়, একজন মানুষকে ভালো ছাত্র হওয়া যায়, একজন শিক্ষার্থীকে সুন্দর আচার আচরণের মাধ্যমে তার জীবনটাকে গড়ে তোলা যায়, একজন শিক্ষার্থী তার সকল প্রকারের মানুষ চলার জন্য যা কিছু লাগে সব সাইড সুন্দর হয়, সেই শিক্ষা ইসলামী ছাত্র শিবির দেয়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায়, জান্নাতকে জানা যায়, জাহান্নামের সত্য আযাব কঠিন আযাবকে জানা যায় ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। তাছাড়া বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে এদের মাধ্যমে এটা জানা যায়। এদের মাধ্যমে শুধু খারাপের দিকেই যাওয়া যায়, ভালোর দিকে আশা করি কমে যায়। যাই হোক, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছে, কথা বলবে। অত্যন্ত ভালো একটা দিক যে ছাত্র শিবির সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে যে কোরআন বিতরণ প্রোগ্রাম, অর্থসহ কোরআন বিতরণ, এই কোরআন শরীফটা পড়লে তুমি বুঝতে পারবে মহান রব্বুল আলামিন এই কোরআনের কারিমের মধ্যে কি দায়িত্ব তোমার উপর দিয়েছে, মানুষের উপর কি দায়িত্ব দিয়েছে, তোমাদের যারা বাবা তাদের উপর কি দায়িত্ব দিয়েছে, একদম ভাগ ভাগ করে বলে দিয়েছে। মানে ইউ আর এ স্টুডেন্ট, হোয়াট ইজ ইয়োর ডিউটি। যেহেতু তুমি একজন ছাত্র, তোমার কাজ কি, তোমার দায়িত্ব কর্তব্য। এরপরে হোয়াট ইজ দ্য ডিউটি অফ ইয়োর প্যারেন্টস, তোমাদের মা বাবার কি দায়িত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ পাবলিক, একজন সাধারণ মানুষের, একজন জনগণের কি দায়িত্ব কর্তব্য আছে, এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তোমার পশ্চিম কিভাবে চলবে, তুমি কিভাবে চলবে, টোটাল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছে। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন, এভাবে বলেছেন কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক, তিবিয়ানাল্লাহি লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন যে আমি রব্বুল আলামিন এই কোরআনের কারিমের মধ্যে গোটা বিশ্বের পররাষ্ট্রনীতি কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, যুদ্ধনীতি কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, তারপরে সমাজ, ওই ছোট্ট বাচ্চাটা তার কি কর্তব্য তার মা বাবার উপর আছে সেটা কিভাবে চলবে, তোমাদের কি দায়িত্ব, তোমরা কিভাবে তোমাদের জীবনকে পরিচালিত করবে, তোমাদের মা বাবা কিভাবে তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করবে, তাদের কি দায়িত্ব কর্তব্য আছে তোমাদের প্রতি এবং আল্লাহর প্রতি কি হক আছে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং এই কোরআন শরীফ দেওয়ার যে ডিসিশন সারা বাংলাদেশ বা ইসলামী ছাত্র শিবির এটা পরিচালনা করে আসছে, যে সিদ্ধান্ত তারা নিয়েছে, আমি মনে করি বালিয়াকান্দি স্কুলের পক্ষ থেকে শুধু তাই নয়, বালিয়াকান্দি উপজেলাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই তাদের এই ব্যবস্থাপনাটাকে আমি ওয়েলকাম জানাই, তাদের এই বিতরণের এই প্রোগ্রাম কর্মসূচিটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি আমাদের এই অঞ্চলের যারা তোমরা যারা কোরআন হাদিস জানো না, কোরআন হাদিস থেকে বঞ্চিত হয়ে আছো, কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে আছো, তোমাদের প্রতি যে তাদের এই একটা দৃষ্টি আকর্ষণ তারা করছে, তোমরা তোমাদের লেখাপড়ার সাথে সাথে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, তোমাদের জীবনটাকে কত সুন্দর করে সাজাবা, কত উপরে কত বড় তুমি হবা, কত জ্ঞানী নিজেকে, কত যোগ্য দক্ষ করে তুমি নিজেকে গড়ে তুলবা, এই সব কিছুর জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্র শিবির সারা দেশব্যাপী, আমি ওনাদের এই আয়োজনকে ওয়েলকাম এবং স্বাগতম জানিয়ে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আশা করি তোমরা তাড়াতাড়ি এই প্রোগ্রামটা শেষ করে তোমাদের একটার মধ্যে শেষ করে তোমাদের হাতে কোরআন শরীফটা তুলে দেবে। আর আমি মনে করি যে আমাদের এই কোরআন শরীফ তোমরা লেখাপড়ার সাথে করবা, করে তোমাদের জীবন
এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।